বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। উক্ত তফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রাত 1টার উপরে বাজতেছে, প্রায় 1:30টার কাছাকাছি। তারপরও উপস্থিত এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যদি শোনার কান পাতার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, শুধু আশা রাখি না, পরিপূর্ণ আশা রাখি, উম্মতে মুহাম্মদী যদি না হইতাম তাহলে এই আশার সুযোগ ছিল না। এই জন্য আশা রাখতে পারি যে আজকের এই কুরবানি আপনাদের এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হতে পারে এটার দ্বারাই যেই গন্তব্যে আমাদের পৌঁছা ইচ্ছা। না, মুসলমান হিসাবে সবার দিলে একটা আকাঙ্ক্ষা আছে, চাই যতই গুনাহগার হোক না কেন, যতই নামাজ রোজার থেকে দূরে থাকুক না কেন, তারপরও মনে একটা আশার প্রদীপ মিটি মিটি হলেও জ্বলতে থাকে যে জান্নাতে যাবে। ঠিক না? সত্য তো না? থাকে না? হ্যাঁ, যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন যে মৃত্যুর পরে কই যাইতে চান, তো বলবে জান্নাত। আমারও বিশ্বাস আজকের এই কুরবানি দ্বারা ওই হাদিসের দিকে তাকাইলে আশার আলো না, আশার সূর্য উদিত হয় যে এই উম্মত এক আমল দিয়া জান্নাতে যাবে। কয়টা আমল দিয়া? আমি হাদিস দিতেছি, অল্প সময় শেষ করে দিব। এক ব্যক্তির কিয়ামতের দিন এক আমলের দরকার হবে, তাইলেই পাস, তাইলেই আল্লাহ বলবে যাও দেখো কিয়ামতের মাঠে কেউ তোমাকে এক নেকি দেয় কিনা। আল্লাহ সব জানেন, তারপরও পাঠাবেন। সমস্ত আপন জনের কাছ থেকে ঘুরা যখন ফিরত আসবে, নৈরাশ হয়ে ফিরত আসবে, এই কথা মনে বসায়া ফিরত আসবে যে দুজক অবধারিত, অপরিচিত দূর থেকে একজন ব্যক্তি ডাকবে, এদিকে আসো। কাছে যাবে, অপরিচিত, কিন্তু জিজ্ঞাসা করবে তোমার চেহারার অবস্থা এরকম কেন? বলছে যার জন্য দুজক অবধারিত হয় তার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়তো হয় কি করে? বলছে দুজক অবধারিত কেন? বলে পাশের জন্য একটা নেকির দরকার ছিল, কিন্তু কেউ দিল না, আপনজন কেউ দিল না। তো সেই ব্যক্তি যাবে, হাত দিবে আর বলবে এই লও এক নেকি। বলেন ওই ব্যক্তিটার খুশি কিরকম হবে? তো সে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, কিন্তু মানুষ তো মানুষই, ঠিক না? হ্যাঁ, পাওয়ার আগে একরকম, পায়া ফেললে পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না। আবার পোল্ট্রি মুরগি মনে করি না, পোল্ট্রি বাজ। তো আইসেই আল্লাহকে বলবে আমার ফাইলটা বাইর করার। আল্লাহ হাসবে আর বলবে কেন? এক নেকি না আনতে কইলেন, নিয়া তো আইসি, তাড়াতাড়ি বাইর করেন ফাইলটা। আল্লাহ জিজ্ঞেস করবে তোর এক নেকি দিল কে? বুঝি কিয়ামতের মাঠে আপনিই আছেন আর কেউ নাই? আল্লাহ বলবে ঠিক আছে, যে নেকি দিল ওরে ডাইকা নিয়ে। পয়সা বলবে ভাই তোরে আল্লাহ ডাকে। তো ও চিন্তায় পড়বে আগেই তো ভালো ছিল, নেকি দিছিলাম না, দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছিলাম, একটু সময় তো পাইতেছিলাম, এখন তো ডাইরেক্ট ডাকছে, সামনে যায় দাঁড়াইতে হবে, ঠিক না?
তো যখন সামনে দাঁড়াবে তো আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে এই মাঠে কেউ কাউরে নেকি দেয়? তো ওর ভিতরে একটু ভাব চলে আসবে, ভাব। বলবে আমার তো আছেই একটা, কি কাজে লাগবো? বাগবান কেয়ামতের মাঠে বিনষ্ট করে লাভ কি? ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? হ্যাঁ, তো যে পাশ করলো এক নেকি দিয়া, ওরে বলবে খুজ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, অদখুলা আল জান্নাহ, চল দুজন জান্নাতে। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এই হাদিস দেখলে আমার বিশ্বাস হয় যে আজকে আপনাদের অপেক্ষা জান্নাত পৌঁছায় দিবে। বিশ্বাস করেন, মনের থেকে বলতেছি। আমার পৌঁছার কথা 12টায়, বিলকুল আমি যখন নাম বাহির হয়েছি তখন 12টা দেখাইতেছিল, কিন্তু চৌরাস্তায় ওইখানে যা লেখা আছে তাই তো হবে, ঠিক না? এমন জ্যাম বাইপাসে, 1 ঘন্টা শুধু ঠোঁট কামড়াইছি যে আল্লাহ হাইটা গেলেও তো আগে যেতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, আজকের এই মাহফিল আমার মনে হয় আপনাদের এই অপেক্ষা, নারী পুরুষের, পুরো এলাকাবাসী। আমি বারবার বলতেছিলাম যে আমি ফেরত চলে যাই, 1টা বাজবে, গুগল দেখাইতেছিল 1:15, যে ফেরত চলে যাই, কিন্তু বলতেছে 1:30 বাজলেও আসে। আমার ভাবতে ভাবতে আসতেছিলাম যে না, আজকে মনে হয় আল্লাহ এদেরকে কিছু দিতে চাইতেছে। এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আপনাদের এই অপেক্ষা জান্নাত কেন দিবে না? জান্নাত চিনেন? তা তো চিনি না। যার মাটি হবে মুস্ক আর জাফরানের। জান্নাতের সবচেয়ে মজা হইল মন চাহি জীবন। কি কি? যা চাবে তা মিলবে। জান্নাতের সবচেয়ে মজা, যা চাবে। মাটি হবে মুস্ক আর জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। দুটাকে জোড়বে মুস্ক দিয়া, ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া। 1 তলার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। 1 তলার দূরত্ব যদি এত হয়, 100 তলা কত বড় হবে? বলবেন ছাদে যেমন কি করে? সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, চড়তে দেরি, চোখের পলকে পৌঁছাইতে দেরি করবে না। সুপার লিফট রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া পোশাক বানাবে, কোনো দর্জি না। জান্নাতে 1 ডে ইউজ। আজকে যে 70 জোড়া নারী পুরুষ পড়ছে, কোনো দিন আর এটা আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো কাপড় নেই, আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার কোনো মেশিন নেই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, পাক করতে হবে না। দুনিয়ালারা বুফ বানাইছে জান্নাতের থেকে আইনা। জান্নাতে বুফ সিস্টেম হবে, আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাঠাবে, ফেরেশতারা সাজাবে, আর জান্নাতি গুইরা গুইরা 70 হাজার আইটেম খাবে। একবারে খাবে, ডেক দিবে, খালি হয়ে যাবে। যত গ্রানওয়ালা খাবে এর চেয়ে সুগ্রান হয়ে বাহির হবে। যেমন দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, জান্নাতে যত সুগ্রানওয়ালা খাবে এর চেয়ে বেশি সুগ্রান হয়ে বাহির হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে,
চিরদিন জীবিত, আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুখ কোনোদিন হবে না। আনতাশাব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, জান্নাতে চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত হাজার আইটেম হবে, হাজার না কোটি আইটেম হবে, কোটি। আল্লাহ নিজে খাওয়াবে, কুদরতি দিয়া পাক করে দাওয়াত খাওয়াবে। তারপরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, মা বোনদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা। তারপরে আল্লাহ সবার গায়ে স্প্রে করবে, স্প্রে সুগ্রাম লাগায় দিবে। সর্বশেষ কুদরতি হাতে গ্লাস নিয়া প্রত্যেককে ঠোঁটে লাগায়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পুত পবিত্র শরাব পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, নারী আলাদা, পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে মার্কেটিং হবে। দাওয়াত খাওয়ার পরে বাজারে ঢুকবে, পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিসের মার্কেট লাগা থাকবে। ওটা দুনিয়ার মতো কাঠ পাথর এগুলা না, হয়তো সোনা না হয় রূপা, হয়তো ইয়াকুত না হয় মারজান, অথবা হীরা, অথবা মুক্তা, শোপিস রাখা থাকবে। মন মতো নিবে, 1 টাকাও দিতে হবে না। আল্লাহ গিফট দিবে। একজনেরটা নেওয়ার জন্য দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না, ফেরেশতা পৌঁছায় দিবে। যা চাবে তা রাখা আছে। জান্নাতে সৈকত রাখা আছে, ডেলি 2 বার যাবে, সকালে 1 বার, বিকালে 1 বার। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতের পুরা ডানাওয়ালা আল্লাহ বানায় রেখে দিছে সৈকতে। মনে হয় বোঝে নাই, ঠিক না? দুনিয়ারটি কি? হ্যাঁ বলবেন ডানা কাটা কেন? কেন সারাদিন যেটারে মানুষ দেখে ওর ডানা থাকে করতে কাজ। জান্নাতেরটা তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে একটা ধরে নিয়ে আসবে। জান্নাতে ডেলি 14 তারিখ 100 বার হবে। 100 বার? 100 বার। খুশি হয়ে গেছে যুবকরা। 14 তারিখ কয়বার? 100 বার। কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, টুমটুমে ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, গলার আওয়াজ। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে জান্নাতে বেসলাইট পড়াবে, সোনার বেসলাইট। ডেলি চেঞ্জ হবে, আজকে এক ডিজাইন, কালকে আরেক ডিজাইন, পরশু আরেক ডিজাইন। এক ডিজাইন থাকবে না, ডেলি ডিজাইন চেঞ্জ হবে। হায় হায়, দুনিয়ায় যত ফল আছে একজনের জান্নাতে এগুলা সব থাকবে। এছাড়াও কোটি আইটেম নতুন থাকবে, ফল ফুল ভরা। হায় হায়, বানায় রাখছে আল্লাহ জান্নাতে সব। আমার বিশ্বাস আজকে ওই জান্নাত মিলবে। জান্নাত এই কোরবানির কারণে মিলবে। এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত, কিন্তু এখন যে আসলাম
আর আপনাদের কোরবানি হইল মনে হয় এই কোরবানিটা এই জন্যই নিছেন যে আজকে যেন মিলার ভিতরে, পুরস্কার মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো ফাঁক ফুকর না থাকে। এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানিটা নিছেন। সব রাখা আছে যুবক, সব কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। লেহেঙ্গা পরবে, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় গের থাকবে 3 কিলোমিটার। গের বোঝেন? কুচি লাগানো থাকবে, মেললে 3 কিলোমিটার ছড়ায় যাবে। হ্যাঁ হ্যাঁ, আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ। যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। সত্য। চলতেছে মগজ, বাহির থেকে দিব্যি দেখা যাবে, দিব্যি এরকম স্বচ্ছ হবে, কাচের মতো। এইখানে মেশিন লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে দেখা যাবে। সত্যি আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। পুরা শরীরে কত রূপ, চেহারায় কত রূপ। দাঁতের কথা বলছেন, যদি দুনিয়া এখন একটা হাসি দেয়, সারা দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় লাগাইবো না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এখন সারাদিনে 14 বার লাগায়, তাও মোবাইলে টাচ করে চুমা দেয়। এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হাদিসে আছে 40 বছর ছাড়বো না এই হুজুররা। কয়েক মিনিট মনে হবে, কয়েক সেকেন্ড গেল, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চলো। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতে আল্লাহ সবার রানী বানায়, সবাই টপে দিবে, টপে, টপ ফ্লোরে থাকবে। যখন জান্নাতি হুরদের দিকে দেখা যখন চোখ উঠাবে, তো উপরেরটা একটা হাসি দিবে, সমস্ত কিছু আলোকিত হইয়া, যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায়, এরকম মুছা যাবে। টপ ফ্লোরের থেকে ডাইকা ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। কম দিছে, আয়। কম দিছে নাকি? আয়। মনে হয় বুঝাইতে পারেন না, রূপ আমার কোন দিক দিয়ে কম, আয় আমার কাছে। হায় হায়, ওই জান্নাত মিলবে, ওটার জন্য একটু কোরবানি, একটু প্রস্তুতি, একটু কষ্ট। এই উম্মতের বেশি কষ্ট নাই। আমি তো বলি, আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন, আমরা বুঝি নাই। একটা দিয়ে শেষ করতেছি। আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন উম্মতে মুহাম্মদীর সাথে, আমার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহর প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল। বলে প্রমাণ? আমি একটা ভুল করলাম, 350 বছর কাঁদাইলেন। কত? 350। এক ভুলে কয়দিন কাঁদছেন? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা সবাইরে মাফ করে দিবে। আজকে যেরকম আল্লাহ সুযোগ দিছে দিকে তো বসে আছেন, ঠিক না? এখন কিন্তু ডাকতেছে, কে হাত উঠাবি, মাফ করে দিবে। আল্লাহ কতটুকু মাফ করবেন? আরেক হাদিসে বলছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইলা আস-সামা,
তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জায়গা না পাওয়ার কারণে আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই যদি মনের থেকে মাপ চাইলি আমি মাপ করে দিব, ওয়ালা উবালি, আমি একবারও ভাইবা দেখবো না তুই কত গুনাহ করলি। এই জন্য আসেন, কিছু যদি নাও করতে পারি 2-3টা কাম করি, পারবেন? আজকের থেকে 2 বেলা তওবা করেন। কয় বেলা? একটা ঘুমানোর সময় এই কথা ভাইবা, 2টা কথা ভাবেন যে আল্লাহ সারাদিন তোরটা ভোগ করছি বটে, কিন্তু তোর নাম মনের থেকে মনে হয় 10-12 নিতে পারি না, আমি মাপ চাই। আরেকটা এই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আর কোনোদিন হয়তো উঠা হবে না। কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে না। কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইলো আর উঠলো না। কত স্বামীও তো বলতে পারবে স্ত্রী ঘুমাইলো আর উঠলো না। কত মা বাবাও তো বলতে পারে সন্তান ঘুমাইলো আর উঠলো না। এই বইলা ঘুমানোর সময় তওবা করা, আর সকালে ঘুমের থেকে উঠে তওবা করেন। এই ভাইবা যে আজকে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি। এই কাশিমপুর এলাকায় পাওয়া যাবে সকালে বড় বুক বড় আশা, চোখ বড় স্বপ্ন নিয়া সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ার উপরে বসা বাহির হয়েছিল, কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে খবর আসছে লাশ আসতেছে। নাই নাই সকালে তওবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্যটা আর ডুবতে দেখবো না। পারবেন? কে কে পারবেন এই 2 বেলা তওবা করতে? নামাজ। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার নিব আর একটা চুমা দিব। পারবেন? আমি মা বোনদেরকেও বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে সজাগ আছে, পায়ে হাত দিয়ে বলবো আজকে আমি দেখাইতে পারবো না চুমা আপনাকে কি দিবে আমি দেখাইতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ আপনি 1 মাস চুমা দিতে থাকেন, কিছু অনুভূতি আপনার ভিতরে আসতে থাকবে। কালকে আপনি দেখবেন চুমা আপনাকে কোথায় নেয়। কোরআন আল্লাহর কালাম, হাদিস এটাই বলে সাকাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে ছাড়বে। এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো 24 ঘন্টা একবার কোরআনটা নেন, একটা চুমা দিয়া রেখা দেন। পারবেন? অঙ্গীকার? ভুল হবে না তো? একবেলা না খান তাতে কিছু আসে যায় না, একদিনও যেন মিস না হয় যে কোরআনটা নিলেন আর একটা চুমা দিলেন। এরকম যেন হলো না নিলাম না আর দিলাম না। সময় অনেক পার হয়ে গেছে, কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে আমাদেরকে। কেননা মাসের পর মাস যায়, শুধু বরকতের জন্য কোরআনটা রাখা আছে, কোরআনটাকে চুমা দেয় না, খুলা দেখে না, পড়ে না। বলবেন কোরআনও কি কাঁদে? চলো ওলামা বলো খেজুর গাছ কাঁদলো কেন? খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কি কাঁদতে পারে না? পারবেন চুমা দিতে? শেষ, আজকের থেকে মসজিদটাকে ভরা দিব। পারবেন? আমার বিশ্বাস আমার সমাজের যুবক যদি মসজিদ ভরা দিল তো আমার পুরো জাতি মসজিদ ভরা দিতে বাধ্য। কেননা আমার যুবক যেদিন রাস্তায় নামছে ওই দিন থেকেই আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতেছিলাম, আর একদিন যুবক আমাদের হাতে স্বাধীনতা উঠায় দিছে না, দেয় নাই? ওই দিন থেকে আমার বিশ্বাস ভিতরে বসা গেছে যে আমার যুবক যদি দিনদার হলো, মসজিদ ভরা দিল,
তাহলে আমার পুরো জাতি মসজিদ ঘুরা দিতে বাধ্য। কেননা আমার যুবকদের হাতে জাদু আছে। কি আছে? ম্যাজিক আছে, ম্যাজিক। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মসজিদ বুড়া দাও। মসজিদ কাঁদতেছে, বদদোয়া দিতেছে, চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? আমার সমাজের মানুষ পয়সাওয়ালা, গ্রামের মানুষ পয়সাওয়ালা হইলে শহরে চলে যায়, শহরের মানুষ পয়সাওয়ালা হইলে বেগম পাড়া যায়, উন্নত জায়গায় যায়। আল্লাহ সব জায়গায় নিজের ঘর কেন দিয়া দিল? গ্রামে দিল, চরে দিল, পাহাড়ে দিল, পাহাড়ের তলদেশে দিল, জঙ্গলে দিল। আল্লাহর ঘর উচিত ছিল আল্লাহ বলতো যে না, গুলশান ছাড়া দিব না, বাড়িদারা ছাড়া দিব না, উন্নত এলাকা ছাড়া দিব না। কেননা 99টা পদের মালিক কয়টা? আল্লাহ তো না, শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। অথচ সামান্য পদস্থ মানুষ হলে সব জায়গায় যায় না, দাওয়াত দিলেও নেয় না, নিলে না যাবে, বলবে আমার সিকিউরিটির ব্যাপার আছে। আমার সামান্য একজন প্রধানমন্ত্রী কোন জায়গায় যাইতে বললে 1 মাস আগের থেকে সিকিউরিটিরা যে খবর নেয়, আসতে পারবে না পারবে না, ঠিক না? অথচ আল্লাহ ঘর দিয়া দিল কই? চরের মধ্যে। ঘর দিয়া দিল কই? পাহাড়ের চূড়ায়। ঘর দিয়া দিল কই? জঙ্গলের মধ্যে। ঘর দিয়া দিল কই? এরকম এলাকায়, নিম্ন থেকে নিম্নমানের এলাকায়। বস্তিতে মসজিদ নাই, ওটা কি আল্লাহর ঘর বলা হয় না? কোথায় দিল? হায় হায় হায়, কেন দিল? এই জন্য দিল আমার বান্দা যেন 2 কদম দিয়ে জান্নাতে ঢুকতে পারে। প্রমাণ দিল, নাহলে হাদিসে কেন আসবে? যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো, তোমরা মালা পড়ায় দিতে পারো, সাইনবোর্ড গলায় ঝুলায় দিতে পারো, স্টিকার লাগায় দিতে পারো যে এটা মুভমেন্ট। এটা কি ভুল বললাম? এটা কি? এটা কি মুভমেন্ট? যাবে কই? সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, অন্ধকারে মাগরিব এশা ফজর বিরাট একটা সাইনবোর্ড গলায় দিয়ে দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড? বাশশিরিল মাশাঈনা ফিয যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম। কিয়ামতের দিন সবচেয়ে বড় নূরের পাহাড় অল্লগে লাগায় দেব। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নূরের মালিক কি? নূরের মালিক। আর একটু আগে বলি দেখি দিলে লাগে কিনা। এমন নূরের মালিক, পুলসেরাতের কাছে যাইতে দেরি, পুলসেরাত মাপ চাইতে দেরি করবে না।
বলবে খোদার ওয়াস্তে তুই যমুনা ব্রিজ দেখার মতো যাইস না, পদ্মা ব্রিজ দেখার মতো যাইস না, আস্তে আস্তে তুই তো দ্রুত গতিতে পার হবি, তোর ধীর গতিতে আমার দোজখের আগুন নিভা যাবে। এই জন্য কিতাবে আছে দোজখ চিৎকার দিয়া বলবে তাবরুনা কাইলা তাশউর, এত দ্রুত গতি পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেল, উঠলাম কখন নামলাম কখন। এই জন্য মসজিদ কদমে কদমে দিয়া দিছেন, এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন, ঢাকাকে মসজিদের শহর বানাইছেন। আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোথাও নাই। মনে হয় একটু বেশি ভালোবাসা ফেলছে বাঙালি করে আল্লাহ। দুনিয়ালারা তো ভালোবাসে না, মিসকিন কয়। আল্লাহ বলি মিসকিনটি আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। দেখোস না কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে মসজিদ, কদমে কদমে ওলামা, কদমে কদমে মসজিদ। বলবো তো পাক্কা সত্য। আল্লাহ আমাদেরকে যা বললাম আমল করার তৌফিক দান করেন, এবং আজকে যেন পুরস্কারের গাঠটিটা দিয়েই উঠান। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক।